যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আবারও ফেরায় ইরানকে ঘিরে তৈরি হয়েছে ভূরাজনৈতিক ইস্যুর আলোচনা। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসন। তবে অঞ্চল জুড়ে মার্কিনীদের তাণ্ডব বন্ধ করতে বিশেষ ভূমিকায় ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে মার্কিন প্রশাসনের সমালোচনার মুখে তেহরানের সামরিক স্থাপনায় হামলার বিষয়টি সামনে এসেছে। ইসরায়েলের সহায়তায় আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন ইউরোপের একজন কূটনীতিক। কিন্তু কিভাবে সেই হামলা চালাবে ইহুদিবাদী শাসক নেতানিয়াহু? ফিলিস্তিনের গাজায় দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলে 2023 সালের অক্টোবরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। নেতানিয়াহুর এমন বর্বরতায় চুপ থাকেনি ইরানও। ফিলিস্তিনিদের সমর্থনে এবং হামাসের মনোবল টিকিয়ে রাখতে গত বছরের এপ্রিল এবং অক্টোবর মাসে 2 দফায় তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময় হামলার সফলতার কথা তুলে ধরে তেহরান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের সামরিক হামলা কিংবা অভিযান পরিচালনা করলে আবারও একইভাবে পাল্টা হামলা চালানোর বার্তাও আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখ থেকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর চাপ প্রয়োগ করতে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতা করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেবার ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে শান্তি বজায় রাখতে মরিয়া ইরান মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের সমঝোতায় যেতে অস্বীকৃতি জানায়। এরই প্রেক্ষিতে আগামী অক্টোবর মাসের মধ্যে তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের সাথে সমঝোতা না করলে ইরানে হামলা চালাবে ইসরায়েল, এমন সতর্কবার্তা এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে দেশটিকে 2000 পাউন্ড ওজনের MK-84 বোমার চালান সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই এটিই তার প্রথম বৈদেশিক অস্ত্র চালান। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এর আগে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সে সময় বিমানে বোমা বহন করেই হামলাগুলো পরিচালনা করেন আগ্রাসী নেতানিয়াহু। ইসরায়েলকে আবারও মার্কিন প্রশাসন বোমা দিয়ে সাহায্য করায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরির আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। আর সেই শঙ্কায় ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই। তেল আবিবে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নেতানিয়াহু বলেছেন ইরানকে ঘিরে অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। ধারণা করা হচ্ছে ইসরায়েল আগামী অক্টোবর মাসে ভয়াবহ বোমা হামলা চালাতে পারে ইরানে। সৃজন মাহমুদ, নিউজ 24।